ওগো স্বামী, তুমি আমাদেরকে বের করে দিও না। এই ছোট ছোট তিন মেয়েকে নিয়ে কোথায় যাব, কি খাবো, আর কোথায় বা থাকবো? জানো শিয়ালিনী, আজকে আমার কি যে ভালো লাগছে। আর কিছুদিন পরে আমার ঘরে একটা নদুস নদুস ছেলে সন্তান আসবে, আর আমায় বাবা বাবা বলে ডাকবে। আমার কতই না ভালো লাগছে, তুমি জানো। হ্যাঁ গো স্বামী, আমিও আমাদের সন্তানের আশায় বুক বেঁধে আছি। কিন্তু আমাদের ছেলে হোক বা মেয়ে, আমি দুটোতেই খুশি। না শিয়ালিনী, আমি আমার ছেলে সন্তান চাই। আমি আর আমার ছেলে সন্তান একসাথে মজা করব, খেলবো, ওকে পড়াশোনা করিয়ে শিয়ালের মতো গড়ে তুলবো। আমার কত স্বপ্ন ওকে নিয়ে। আচ্ছা, আমি এখন কাজে বের হই, তুমি নিজের খেয়াল রেখো। শিয়াল কাজে বের হয়ে যায়, আর শিয়ালিনী বাসায় বিশ্রাম নিতে থাকে। আমার স্বামী কিছুতেই বুঝতে চায় না। ও শুধু সারাদিন একটাই কথা, আমার ছেলে চাই, ছেলে চাই। ছেলে হোক বা মেয়ে, আল্লাহ যা দেয় তাতেই খুশি থাকা উচিত। বন্ধুরা, তোমরা যে শিয়ালকে দেখতে পাচ্ছ, সে বাস করে সুন্দরপুর গ্রামে। শিয়ালিনী গর্ভবতী। শিয়ালের আশা তার একটা ছেলে সন্তান হবে, আর ছেলে হওয়ার আশায় শিয়াল শিয়ালিনীর সব সময় যত্ন নিত। বান্ধবী, শুনলাম তোমার নাকি কিছুদিন পরে ছেলে সন্তান হবে। তোমার স্বামী সারা বনে তো সারাদিন একথাই বলে বেড়াচ্ছে। হ্যাঁ গো, কিছুদিন পর আমার সন্তান হবে, কিন্তু আমি আমার স্বামীকে নিয়ে অনেক চিন্তায় আছি। সে শুধু সারাদিন ছেলে ছেলে করে। আল্লাহ জানে আমাদের ছেলে হবে না মেয়ে। এসব নিয়ে তুমি ভেবো না বান্ধবী, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এখন আসি। কিছুদিন পর শিয়ালিনী খুব সুন্দর দুটি মেয়ে সন্তান জন্ম দেয়। শিয়ালিনী খুব খুশি হয়, কিন্তু শিয়াল মেয়ে হয়েছে দেখে খুব রেগে যায়। শিয়ালিনী, আমি ভাবছিলাম আমাদের ছেলে সন্তান হবে, কিন্তু তুমি দুটো মেয়ে সন্তানের জন্ম দিয়েছো। আমার মেয়ে সন্তান একদম ভালো লাগে না। ছেলে হলে আমার সংসারের হাল ধরতো, কিন্তু এরা তো মেয়ে, এদের নিয়ে আমি কি করব বলো তো। ও স্বামী, তুমি এসব কি কথা বলছো? তোমার মেয়ে হয়েছে দেখে তুমি তোমার সন্তানদের এত অবহেলা করছো? এখন কথা না বাড়িয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, আমার অনেক ক্ষুধা লেগেছে। ঠিক আছে শিয়ালিনী, তবে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমার এই মেয়েগুলো বড় হয়ে যেন আমাকে বাবা বাবা না বলে, আমি ওদের খুব মারবো, এই আমি বলে দিয়ে রাখলাম। শিয়ালের কথা শুনে শিয়ালিনীর অনেক মন খারাপ হয়, কিন্তু এতে শিয়ালিনীর কিছুই করার ছিল না। শিয়ালিনী তার দুই মেয়ের নাম দেয় টিনা ও মিনা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে টিনা ও মিনা অনেকটাই বড় হয়েছে। একদিন টিনা মিনা তার বাবার কাছে আসে। বাবা, ও বাবা, আমাদের চিড়িয়াখানা দেখার খুব ইচ্ছে হচ্ছে। তুমি আমাদের চিড়িয়াখানা দেখাতে নিয়ে যাবে বাবা? কি, তুই আমাকে বাবা বলে ডাকলি? এই শিয়ালিনী, তোকে না বলছি একদিন এই মেয়েগুলো যেন আমাকে বাবা বাবা না বলে ডাকে। আজকে প্রথমবার বলে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর যদি বাবা বাবা বলে ডাকে তাহলে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব, এই বলে রাখলাম। এই বলে শিয়াল রাগ করে বাড়ি থেকে চলে যায়। মা, মা, বাবা কেন সব সময় আমাদের সাথে এভাবে কথা বলে মা? যেন মনে হয় আমরা তার নিজের মেয়ে না। আমাদের খুব কষ্ট লাগে মা, খুব কষ্ট লাগে। মারে, তোরা তোদের বাবার কথায় মন খারাপ করিস না। তোরা মেয়ে হয়েছিস বলে তোদের বাবা তোদেরকে দেখতে পারে না। তোরা তোদের বাবার সাথে আজ থেকে কোনো কথাই বলবি না। মায়ের এমন কথা শুনে টিনা মিনার ভীষণ মন খারাপ হয়। সেদিনের পর থেকে তারা তাদের বাবার সাথে আর কোনো কথা বলতো না। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। শিয়ালিনী আবারও গর্ভবতী হয়। মা, মা, আল্লাহর কাছে দোয়া করি এবার যেন আমাদের একটা ভাই হয়, তাহলে বাবা অনেক খুশি হবে। হ্যাঁ রে মা, আমিও তাই চাই। এবার একটা ছেলে সন্তান হোক, তাহলে তোদের বাবার মনের আশাটা পূরণ হবে।
হয়তো ছেলে সন্তানের মুখ দেখলে তোদের বাবার রাগ কমে যাবে আর তোদেরকেও ভালোবাসবে। শিয়ালিনী যখন তার মেয়েদের সাথে কথা বলছিল তখন শিয়াল বাড়িতে আসে। শিয়ালিনী, এই নাও, এই খাবারগুলো সব তুমি খাবে। আর আমার ছেলের জন্য কোনো পুষ্টিতে যেন ঘাটতি না হয়। আর এবার আমার ছেলে সন্তান হলে আমি বনের সবাইকে মিষ্টি খাওয়াবো। শিয়ালের এমন হাসি মুখ দেখে শিয়ালিনী অনেক খুশি আর টিনা মিনাও অনেক খুশি হয়। কিছুদিন পর শিয়ালের আবারও একটা মেয়ে সন্তান হয়। শিয়ালিনী, আমি এটা ভেবেছিলাম যে তুই এবার একটা ছেলে সন্তানের জন্ম দিবি, কিন্তু এবার তুই মেয়ের সন্তানের জন্ম দিলি। আমি তোর এই শয়তান তিন মেয়ের মুখ আর দেখতে চাই না। তুই এখনই তোর শয়তান তিন মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাবি। ওগো স্বামী, তুমি আমাদেরকে বের করে দিও না। এই ছোট ছোট তিন মেয়েকে নিয়ে কোথায় যাব, কি খাবো আর কোথায় বা থাকবো? শিয়াল কারো কোনো কথাই শুনলো না। সে শিয়ালিনী ও তার তিন মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। যাবার পথে শিয়ালিনী তার বান্ধবীর সাথে দেখা হয়। কি জানি ভাই, শিয়াল কেমন লোক রে বাবা। আমারও তো তিন মেয়ে, কই আমার স্বামী তো আমাকে বাড়ি থেকে বের করে দিল না। ছেলে হোক বা মেয়ে, সবকিছু তো আল্লাহই আমাদের দেয়। দেখি বোন, কোথাও মাথা গোজার জায়গা পাই কিনা, আমাদের জন্য দোয়া করিস। এরপর শিয়ালিনী তাদের গ্রাম ছেড়ে পাশের গ্রামে চলে যায়। নদীর পাশে ছোট্ট একটা ঘর বানিয়ে কোনো মতে সেখানে থাকতে শুরু করে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন শিয়াল রাস্তায় গাড়ি চালাচ্ছিল। তখন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে শিয়াল গুরুতর আহত হয় আর সাহায্যের জন্য ছটফট করতে থাকে। আর এদিকে টিনা মিনা স্কুলে যাচ্ছিল। তখন তারা দেখলো একজন লোক রাস্তায় পড়ে ছটফট করছে। কেউ কেউ আমায় একটু পানি দাও, পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। কেউ আমাকে একটু পানি দাও, পানি। তখন টিনা মিনা তাদের ব্যাগ থেকে পানি বের করে তাদের বাবাকে খেতে দেয়। অনেক বছর তার বাবাকে না দেখায় টিনা মিনা তাদের বাবাকে চিনতে পারলো না। আর তখন টিনা মিনা শিয়ালের ক্ষতস্থানে বিভিন্ন ঔষধি পাতা লাগিয়ে দেয়। আর এদিকে টিনা মিনার বাড়িতে আসতে দেরি হচ্ছিল দেখে শিয়ালিনী টিনা মিনাকে খুঁজতে বের হয়। শিয়ালিনী তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন শিয়ালিনী শিয়ালকে দেখে চিনে ফেলে। টিনা মিনা তার মাকে সব কিছু খুলে বলে, দেখলে স্বামী, মেয়ে বলে যাদের তুমি অবহেলা করে বাড়ি থেকে বের করে দিয়েছো, আজকে তারাই তোমার জীবন বাঁচালো। বাচ্চারা, এটাই হলো তোদের সেই পাষাণ্ড বাবা। শিয়ালিনী, এভাবে বলো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওরা মেয়ে হলো ছেলেদের থেকে কোনো অংশে কম না। আমার তিন মা, তোরা আমাকে ক্ষমা করে দে। আর শিয়ালিনী, তুমিও আমাকে ক্ষমা করে দাও। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর সবার আগে ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।